Hi everyone, my name is Mashrik. In this video, I am going to share about English spoken for you. How can you speak in English? I guide you how to speak. Actually, I have been in this profession for last 7 years. So let's start today's class. আমরা গত ক্লাসে যে ডিসকাস করেছিলাম যে ইন্ট্রোডাকশন কিভাবে বলবো, অর্থাৎ নিজের সম্বন্ধে কিছু বলা। আশা করি তোমরা সবাই মুখস্থ করে নিয়েছো যে কিভাবে আমার নিজের সম্বন্ধে বলা। বাকিগুলো যে আমরা ডট ডট দিয়ে রেখেছিলাম সেগুলো তোমরাও নিজের মতো করে সাজিয়ে নিয়েছো। কারণ মনে রাখতে হবে যে আমরা যেভাবে পড়াই, অর্থাৎ আমার যে পড়ানোর ধরন, যে প্রথমে আমি কিছু কথা বলাবার চেষ্টা করি। একটা কথা মনে রাখতে হবে, বলাটা কিন্তু খুব কঠিন। প্রথমত কিছু বলতে শিখতে হবে। যেগুলো আমি লিখে দিয়েছি যে উচ্চারণগুলো পারছো না, আমি যে আমার ক্লাসটা বারবার দেখবে, সেখান থেকে বলার চেষ্টা করবে। আশা করছি যে তোমরা বলতে শিখে গেছো ইন্ট্রোডাকশনটা। এবার আমরা ওই ইন্ট্রোডাকশনকে কিভাবে এবার কনভারসেশনে আমরা ব্যবহার করব। কনভারসেশন অর্থাৎ দুজন বন্ধু বা দুই ব্যক্তি একসাথে কথা বলবে কিভাবে, তারা আমরা ইন্ট্রোডাকশনকে এবার কনভারসেশনে রূপান্তর করব। তো যখন আমরা এই ইন্ট্রোডাকশন এবং কনভারসেশন শিখে যাব, এরপরে আমরা যে পরবর্তী যে ইংলিশের যে নিয়মগুলো শিখাবো সেগুলোতে আমরা প্রবেশ করব। কিন্তু প্রথমত আমাদেরকে এগুলো শিখতেই হবে। যদি তোমরা এগুলো না শিখো, তাহলে যদি ইন্ট্রোডাকশনটা না শিখো, কিছু বলার চেষ্টা না করো, তাহলে কিন্তু এই ক্লাসটি তোমার জন্য বেকার যাবে। তো এই জন্য বলছি যে আমি যেভাবে পড়াচ্ছি আমার ধরন অন্যরকম। প্লিজ তোমরা চেষ্টা করো একেবারে মুখস্থ করার জন্য। তো আজকে আমরা যে কনভারসেশন ইন্ট্রোডাকশনটা মুখস্থ করলাম, সেটাকে আমরা কিভাবে বলবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে প্রথমতে গ্রিটিং করলাম, তারপরে বললাম হাই, হ্যালো, তারপরে গুড মর্নিং অল অফ ইউ, তারপরে হাউ আর ইউ, এসব বলেছিলাম। এবার আমরা দুজন বন্ধু, তোমরা যে যেখানে আছো, তোমরা চেষ্টা করবে দুজন বন্ধু একসাথে কথা বলার, বা বাড়িতে দুজন ভাই বোন, এছাড়াও যাদের কেউ নেই, একাই, তো চেষ্টা করবে যে নিজে একবার প্রশ্ন করবে, আবার উত্তর নিজেই দেবে। তাহলে এইভাবে নিজে চেষ্টা করবে। কারণ ইংলিশ স্পোকেন মানে কথা বলা, চেষ্টা করা। যদি তুমি কথা বলতেই চেষ্টা না করো, তাহলে কিন্তু এই স্পোকেন হবে না। মুখ দিয়ে কথা বলা বা বের করানোটা বিশাল ডিফিকাল্ট, আর সেই জায়গাটাই আমরা কাজ করছি। প্রথমে কিছু বলো বলো বলো, না বললে কিন্তু হবে না। তা আমরা এখানে দুই বন্ধু উদাহরণ হিসাবে নিয়েছি। আমরা দুই বন্ধু নিলাম, একটা হচ্ছে সাহিল আর আরেকজন হচ্ছে আদিল। এই দুই বন্ধুকে আমরা এই যে ইন্ট্রোডাকশনটা মুখস্থ করলাম, সেটাকে কথা বলার চেষ্টা করব। যখন আমি কিছু বলতে পারবো, তখন আমার ভিতরে একটা কনফিডেন্ট আসবে যে কীভাবে করতে হবে। তো লেটস স্টার্ট নাও। তাহলে এখানে আমরা দেখব যে সাহিল বলবে হাই হ্যালো। হ্যাঁ, ধরো হাই অথবা হ্যালো। হাই কাকে বলা হয়, হ্যালো কাকে বলা হয়, ওগুলো আমরা পরবর্তীতে আসবো। এখন শুধু তোমার সেটা একটা ভালো লাগবে, অথবা বলবে হাই অথবা হ্যালো। সাহিল বলবে হাই আদিল, হ্যালো আদিল, ইউ ক্যান সে এনিথিং। তারপরে বলবে সাহিল, তখন আবার বলবে গুড মর্নিং। আদিল উত্তর দেবে কি গুড মর্নিং। সাহিল বলবে হাউ আর ইউ। আদিল বলবে আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ অ্যান্ড ইউ। তাহলে এটি আমি আবার বললাম। এবার মনে রাখবে যে আদিল বলবে হ্যালো, তার উত্তরে কি রিপ্লাই দেবে? সাহিল বলবে হ্যাঁ হ্যালো, আদিল বলবে হ্যালো হাই, তারপরে সাহিল আবার উত্তর দেবে গুড মর্নিং। তা আদিল আবার উত্তর দেবে কি গুড মর্নিং। হ্যাঁ, সাহিল বলবে হাউ আর ইউ, আদিল বলবে আই অ্যাম ফাইন, থ্যাংক ইউ অ্যান্ড ইউ। একটা জিনিস মনে রাখবে, এই কনভারসেশনে অ্যান্ড ইউ মানে একটা কোশ্চেন একজন করার পর যদি আবার করে, তাহলে শুনতে ভালো লাগে না। বলে যে তোমার নাম কি, বলবে আমার নাম মিস্টার এক্স। আবার মিস্টার এক্স বলবে যে তোমার নাম কি, ভালো লাগে না। বলবে যদি বলে যে তোমার নাম কি, তো নিজের নাম বলার পর বলবে এবং তোমার নাম, এবং তুমি। তো এইভাবে বলা যায়। অ্যান্ড ইউ দিয়ে কোশ্চেন করলাম যে হাউ আর ইউ। সাহিল বলছে হাউ আর ইউ। এই হাউ আর ইউটা আদিল আবার না বলে তিনি উত্তর দেওয়ার পর বলবে আই এম ফাইন থ্যাংক ইউ, বলার পর বলবে অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো বা তুই কেমন আছিস। তো সাহিল বলবে আই এম অলসো ফাইন থ্যাংক ইউ। তাহলে বোঝা গেল। এগুলো আমাদেরকে এগুলো তোমরা মুখস্থ করে নেবে। বলবে যে সাহিল বলবে হাই হ্যালো, আদিল বলবে হাই হ্যালো, সাহিল বলবে গুড মর্নিং, তারপর আদিল বলবে গুড মর্নিং, সাহিল বলবে হাউ আর ইউ, আদিল বলবে আই এম ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ।
তো এবার সাহিল বলবে আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। একটা জিনিস মনে রাখবে, কেউ কারোর সম্বন্ধে যখন জানতে চায় যে তুমি কেমন আছো অথবা আপনি কেমন আছেন, তখন কিন্তু অবশ্যই থ্যাংক ইউ বলতে হয়। ঠিক আছে? এই ইন্ট্রোডাকশনে কিন্তু আমরা পড়েছিলাম। ইন্ট্রোডাকশনে কি পড়েছিলাম? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল অফ ইউ, হাউ আর ইউ। হ্যাঁ, এই শব্দগুলোই এখানে ইউজ করছি। ওখানে বলেছিল উই আর ফাইন, যারা বসে থাকবে উই আর ফাইন, এখানে বলবে আই এম ফাইন, মানে নিজের কথা বলবে। হ্যাঁ, তাহলে আই এম ফাইন, থ্যাংক ইউ অ্যান্ড ইউ। তাহলে কি দেখছো যে ইন্ট্রোডাকশন যদি তুমি মুখস্থ করে নাও, তাহলে ইন্ট্রোডাকশনটা কি হয়ে যাচ্ছে? ইন্ট্রোডাকশন হচ্ছে কি এই কনভারসেশনে রূপান্তর হচ্ছে, কি কনভারসেশনে রূপান্তর হচ্ছে। তাহলে কনভারসেশনে রূপান্তর করার জন্য এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এটুকু প্রথমে শুরু করবে। আবার বলছি, সাহিল বলবে হাই, আদিল বলবে হাই, তারপর বলবে গুড মর্নিং, আদিল বলবে গুড মর্নিং, সাহিলও বলবে গুড মর্নিং। হ্যাঁ, তারপরে সাহিল আবার বলবে হাউ আর ইউ, আদিল বলবে উই আর ফাইন, থ্যাংক ইউ। আবার আদিলই আবার প্রশ্ন করবে উত্তর বলে যে অ্যান্ড ইউ, তাহলে আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। তো এইভাবে আমরা বলার চেষ্টা করব। তার সাথে সাথে বলবে হোয়াট ইজ ইউর নেম, এটাকে আবার ওয়াটসও বলা যায়, WAT', ওয়াটস। আমরা হট বলবো না, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্টে ওয়াট, কি বলবো? ওয়াট। তাহলে বলবো হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, মানে সাহিল বললো আই এম অলসো ফাইন, থ্যাংক ইউ। তারপরে বলবে হোয়াট ইজ ইউর নেম। তো এবার আদিল কি উত্তর দেবে? বলবে মাই নেম ইজ আদিল অ্যান্ড ইয়োর্স, বলে আমার নাম তো মিস্টার আদিল, এবার তোমার নাম? অ্যান্ড ইয়োর্স, তোমার নাম? সাহিল বলবে মাই নেম ইজ সাহিল অ্যান্ড হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম। দেখো, আমরা ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে প্রথমে ফার্স্ট অফ অল আই এম ইন্ট্রোডিউসিং মাই সেলফ, এই লাইনটা শুধু বলিনি এখানে। এখানে বলবে তারপরে বলেছে মাই নেম ইজ, মাই ফাদার্স নেম ইজ, মাই মাদার্স নেম ইজ, আই বিলং টু, তারপর আই রিড ইন ক্লাস, তারপরে আই এম স্টুডেন্ট অফ, স্কুলের নাম বলেছি। তো ওই শব্দটিকে, ওই লাইনটিকে, ওই সেন্টেন্সটিকে আমরা এখানে কী করেছি? আবার কনভারসেশনে রূপান্তর করেছি। আমি চাইছি যে কিছু বলো, যখনই আমি কিছু বলার চেষ্টা করব, বলবো, আমি ভুল বলি বা সঠিকটাই বলি, যখন আমি বলার চেষ্টা করব, তখন কিন্তু আমার একটা যে হেজিটেশন, সেই হেজিটেশনটা দূর হবে এবং বলতে পারবো। আমি কিন্তু খুবই সহজ, একেবারে বিজ্ঞানারদের জন্য শুরু করেছি। আমি এইভাবেই একেবারে শুরু করি স্পোকেন কোর্স। প্রথমে কিছু বলাবার, কারণ যখনই বার মুখ দিয়ে বলাবার চেষ্টা করবে, তখন অবশ্যই তার হেজিটেশনটা দূর হবে এবং সে বলতে পারবে। তাহলে বলবে, সাহিল বলবে মাই নেম ইজ সাহিল, হোয়াটস ইউর ফাদার্স নেম। তবে এবার আদিল বলবে মাই ফাদার্স নেম ইজ, বলবে মাই ফাদার্স নেম ইজ, নিজের বাবার নাম, ধরেন মিস্টার, যেই চার নাম আছে এখানে কি করবে? বাবার নাম বলে দেবে। আচ্ছা, আদিল বলবে মাই ফাদার্স নেম ইজ, যেটা যার বাবার নাম আছে, এখানে কি হবে? বাবার নামটা লিখতে হবে। তারপরে বলবে, এবার আদিল যখন বলা হয়ে গেল যে মাই ফাদার্স নেম ইজ, হ্যাঁ, মিস্টার এক্স, তো এক্স বলার পর বলবে অ্যান্ড ইয়োর্স, এবং তোমার? হ্যাঁ, তো এবার বলবে, সাহিল বলবে মাই ফাদার্স নেম ইজ, উত্তর দেবে। আবার সাহিলও বলবে যে আমার বাবার নাম মিস্টার ওয়াই। উত্তর দেওয়ার পর আবার বলবে হোয়াটস ইউর মাদার্স নেম। দেখো, ওই ইন্ট্রোডাকশন যে পড়িয়েছিলাম লাইন বাই লাইন, ওইগুলোই এখানে আমি প্রশ্নের কোশ্চিন, মানে কনভারসেশন, কথোপকথনের যে ফরম্যাট, সেটা ভাবে সাজিয়েছি। তাহলে হোয়াটস ইউর মাদার্স নেম, বলবে মাই মাদার্স নেম ইজ, বলে অ্যান্ড ইয়োর্স। তারপরে বলবে, আবার সাহিল বলবে মাই মাদার্স নেম ইজ, আবার নিজের মায়ের নাম বলবে, এখানে বলবে মায়ের নাম লিখবে। ঠিক আছে? এখানে আদিল তার মায়ের নাম বলবে, যেখানে আমরা ইন্ট্রোডাকশনে যেটা তোমরা নিজের মায়ের নাম বলেছিলে। তারপরে বলবে হোয়ার ডু ইউ বিলং টু, হোয়ার, এটা হচ্ছে হোয়ার ডু ইউ বিলং টু, হোয়ার ডু ইউ বিলং টু, এর মানে হচ্ছে তুমি কোথায় বসবাস করো। বিলং টু এর আগে পড়েছে আই বিলং টু, বলেছিলে নিজের জায়গা। তাহলে হোয়ার ডু ইউ বিলং টু, তুমি কোথায় বসবাস করো, এটা উচ্চারণটা লিখে দিলাম, যাদের অসুবিধা হবে ওখান থেকে দেখে নিবা। তো সাহিল বলবে, উত্তর দিয়ে কিন্তু প্রশ্ন করছো। দেখো, এখানে মনে রাখবে, নিজে একটা প্রশ্ন উত্তরও দেবে, উত্তর দেওয়ার পর আবার প্রশ্ন করবে, তাহলে তো কথা হবে দুজনে। যদি খালি একজন শুধু যদি প্রশ্নই করে যায়, তাহলে তো কিন্তু সেটা কথা আগেই বাড়বে না। আর এখানে আমরা কি করব? কথা বাড়াবার জন্য একজন প্রশ্ন করবে,
একজন প্রশ্ন করবে, আরেকজন বা দ্বিতীয় ব্যক্তি উত্তর দেবে, আর উত্তর দেওয়ার পর সাথে সাথে আবার প্রশ্ন করবে এই প্রথম ব্যক্তিকে, আবার প্রথম ব্যক্তি উত্তর দেবে, আবার প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে প্রশ্ন করবে। এইভাবে যখন আমরা কনভারসেশন করব, কথা বলবো, তা আমাদের মধ্যে কথা বলার একটা প্রবলতা জাগবে। তারপরে বলবে আদিল তখন উত্তর দিচ্ছে, আই বিলং টু মালদা। আই বিলং টু মালদা, নিজে নিজে জায়গার নাম বলবে, মালদা, কেউ কলকাতা, দার্জিলিং, অ্যাকর্ডিং টু ইয়োর বার্থ প্লেস। তারপরে তাহলে আমি এখানে মনে রাখবে আমরা সাজিয়ে নিয়েছি যে ইন্ট্রোডাকশন আমরা প্রথমে বলেছিলাম হ্যালো এভরিওয়ান, হ্যালো, তারপরে গুড মর্নিং অল অফ ইউ। এখানেও বলছি, একজন বলছে গুড মর্নিং, আরেকজন উত্তর দিচ্ছে গুড মর্নিং, একজন উত্তর দিচ্ছে হাউ আর ইউ, আরেকজন উত্তর দিচ্ছে আই এম ফাইন থ্যাংক ইউ, অ্যান্ড ইউ। তখন এই আবার প্রথম ব্যক্তি উত্তর দিচ্ছে আই এম অলসো ফাইন থ্যাংক ইউ। তার এর বলার পর এখানে বলবে হোয়াটস ইউর ফাদার্স নেম, তো বলবে মাই ফাদার্স নেম ইজ, বাবার নাম বলার পর বলবে অ্যান্ড ইয়োর্স, এবং তোমার বাবার নাম। তো এইভাবে কনভারসেশন চলতে থাকবে। তাহলে আমরা দেখলাম যে জায়গার নাম বিলং টু পর্যন্ত। এবার বলছে অ্যান্ড ইউ, এবং তোমার। তো সাহিল বলছে আই বিলং টু কলকাতা, অর্থাৎ সে বলছে আমি কলকাতায় বসবাস করি। তো এবার উত্তর বলার পর বলবে ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, বলছে তুমি কোন ক্লাসে পড়ো। ইন, এটা হচ্ছে মনে রাখবে, ইন হুইচ ক্লাস, সরি এখানে বাংলায় লিখতে হবে, ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তুমি কোন ক্লাসে পড়ো। আদিল উত্তর দিচ্ছে কি আই রিড ইন ক্লাস 10, আই রিড ইন ক্লাস 10th। আদিল বলছে আই রিড ইন ক্লাস 10th। ওখানেও বলেছিলে আই রিড ইন ক্লাস, আমি নিজের ক্লাসে পড়ি, ওই উত্তরটাই এখানে দেবে। শুধু প্রশ্নটা মনে রাখবে, প্রশ্নটা যে ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তুমি কোন ক্লাসে পড়ো। এখানে বলবে, তারপরে উত্তর দেওয়ার পর বলবে আই রিড ইন ক্লাস 10th, তারপর হলো অ্যান্ড ইউ, এবং তুমি, এবং তুমি কোন ক্লাসে পড়ো, এর মানে হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। দেখো একটা কোশ্চেন যদি দুজনেই রিপিট করে শুনতে খারাপ লাগবে। যদি সাহিল বলে ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তো আদিল বলে আই রিড ইন ক্লাস 10th। আবার যদি বলে আদিল বলে যে ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তাহলে আদিল বলবে তা এই ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, এই শব্দটা শুনতে কিন্তু ভালো লাগবে না। ওই জন্য এখানে কি বলবে অ্যান্ড ইউ। আবার সাহিল বলবে আই রিড ইন ক্লাস 8th, মানে আবার উত্তরটা দেবে সাহিল কি যে আমি 8th ক্লাসে পড়ি। তারপরে বলবে, আবার সাহিল উত্তর দেওয়ার পর বলবে হোয়াট ইজ ইউর স্কুল নেম, তো বলবে মাই স্কুল নেম ইজ, আবার নিজের স্কুলের নাম বলে দিবে। তারপরে বলবে আদিল উত্তর দেবে মাই স্কুল নেম ইজ, স্কুল নেম বলার পর উত্তর দেওয়ার পর যার যেটা, কেউ জিপিপিএস বলতে পারে, গ্রিন পিস পাবলিক স্কুল। তারপরে এবার সাহিল উত্তর দেবে মাই স্কুল নেম ইজ, আবার উত্তর দিতে পারে হ্যাঁ অনেক রয়্যাল ইংলিশ স্পিকিং, রয়্যাল স্কুল, এরকম ইংলিশ রয়্যাল স্কুল ইউ ক্যান, উত্তর এরকম এক্সাম্পল আমি দিলাম। তাহলে এই ছিল আজকে একটা কনভারসেশন। তাহলে মনে রাখবে আমরা ইন্ট্রোডাকশনকে আমরা কিভাবে কনভারসেশনে রূপান্তর করলাম। কারণ তুমি ইন্ট্রোডাকশন যখন মুখস্থ করে নিলে, তাহলে সেটাকেই আমরা প্রশ্নের ফরম্যাটে 1-2 ব্যক্তি কথা বলার চেষ্টা করব। অবশ্যই দেখবে যে 2-3-4 মিনিট কথা বলতে পারছো। তো কথা যখন বলতে পারবে, তো নিজের ভিতরে একটা কনফিডেন্ট আসবে, আর কনফিডেন্ট আসলেই যে ইংরেজি বলতে পারবে। তা আমার সাথে চলার চেষ্টা করো, আমি যেভাবে শেখাচ্ছি, যে পয়েন্টে শেখাচ্ছি, আমার সাথে জুড়ে থাকো, তুমি অবশ্যই পারবে। তাহলে আমরা আবার রিপিট করি যে আমরা ওখানে পড়েছিলাম হ্যালো এভরিওয়ান পড়েছিলাম, তারপরে বলে গুড মর্নিং অল অফ ইউ, গুড মর্নিং, হাউ আর ইউ, তারপরে বলেছে উই আর ফাইন, এই কথাগুলো বলেছিলাম। এখানেই বলবে, একজনকে আমরা প্রশ্ন করিয়ে দিলাম, একজন বললো হাই, আরেকজন উত্তর দিল হ্যালো অথবা হাই, তারপরে বললো গুড মর্নিং, অন্যজন কী বলবে, দ্বিতীয় ব্যক্তি বলবে গুড মর্নিং, ফার্স্ট ব্যক্তি বলবে হাউ আর ইউ, সেকেন্ড ব্যক্তি বলবে কি বলবে আই এম ফাইন থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, তো ফার্স্ট ব্যক্তি আবার বলবে কি আই এম অলসো ফাইন থ্যাংক ইউ, আই এম অলসো ফাইন থ্যাংক ইউ, আমিও ভালো আছি। এটা বলার পর বলো হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। তাহলে ওখানে বলেছিলে মাই নেম ইজ, বা আই এম মিস্টার, ইয়া আই এম মিস, তো নিজের নাম বলবে। নিজের নাম বলার পর আবার বলবে হোয়াটস ইয়োর ফাদার্স নেম, কি বলে হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম, তো বলবে মাই ফাদার্স নেম ইজ, নিজের বাবার নাম বলবে। বলার পর বলবে অ্যান্ড ইয়োর্স, এবং তোমার, সে বলবে কি মাই ফাদার্স নেম ইজ, তাহলে বাবা বলা হয়ে গেল। তারপর বলবে মা, তারপর বলবে হোয়াটস ইয়োর মাদার্স নেম, দ্বিতীয় ব্যক্তি বলবে হোয়াটস ইয়োর মাদার্স নেম, ফার্স্ট ব্যক্তি বলবে মাই মাদার্স নেম ইজ, যা আছে নাম বলে দেবে। তারপরে আবার প্রথম ব্যক্তি বলবে হোয়ার ডু ইউ বিলং টু,
হোয়ার ডু ইউ বিলং টু, তুমি কোথায় বসবাস করো, হোয়ার মানে কোথায়, হোয়ার ডু ইউ বিলং টু, তাহলে বলবে হোয়ার ডু ইউ বিলং টু, তুমি কোথায় বসবাস করো, তাহলে বলবে আই বিলং টু, আমি বসবাস করি বাসস্থান, যেখানে তুমি জন্মগ্রহণ করেছো বা যেখানে থাকো। হ্যাঁ, তো বলবে হোয়ার ডু ইউ বিলং টু, আই বিলং টু, নিজের বাসস্থান। এটা বলার পর এটা বলার পর আবার দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি বলবে অ্যান্ড ইয়োর্স, তো দ্বিতীয় ব্যক্তি বলবে আই বিলং টু কলকাতা, বা নিজের জায়গার নাম বলবে। তারপরে বলবে ওই যে দ্বিতীয় ব্যক্তি আবার বলবে ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তুমি কল্পনা করো ওই যে ইন্ট্রোডাকশনের লাইনগুলো পড়েছো ওইগুলোকেই কিন্তু এখানে প্রশ্ন ফরম্যাটে বলা হচ্ছে। এইটুকু বলবে ইন্ট্রোডাকশন, প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করবে, তার সাথে সাথে কনভারসেশন, এই দুটো যখন করবে তখন দেখবে তোমার ভিতরে একটা কনফিডেন্স কাজ করছে। তো এই আরও অনেকগুলো দেবো, এই পুরো ইন্ট্রোডাকশনটাই আমি কনভারসেশনের ফরম্যাটে দেবো, কিন্তু একদিনে তো অতগুলো সম্ভব নেই মুখস্থ করার, তাই আজকে কিছু একটা পরিমাণ দিয়েছি, আবার কালকে দেবো। তো তারপরে বলবে ইন হুইচ ক্লাস ডু ইউ রিড, তারপর বলবে প্রথম ব্যক্তি বললো, দ্বিতীয় ব্যক্তি আই রিড ইন ক্লাস 10th, বললো অ্যান্ড ইউ, এবং তুমি কোন ক্লাসে পড়ো, তো সে বলবে আই রিড ইন ক্লাস 10th। তারপর বলো হোয়াট ইজ ইউর স্কুল নেম, যে উত্তর দিল আই রিড ইন ক্লাস 10th, সরি 8th, সেই আবার প্রশ্ন করবে হোয়াটস ইউর স্কুল নেম, তো বলবে মাই স্কুল নেম ইজ জিপিপিএস, সে আবার উত্তর দেবে অ্যান্ড ইয়োর্স। তো এইভাবে আমরা কি করব, কনভারসেশনটা করে যাব, বুঝতে পারলে? তাহলে কনভারসেশন এইভাবে বলতে হয়। তাহলে ওয়ান থিং ইউ রিমেম্বার, English is not a difficult language, it's very easy language. You try to speak in English very well. One thing you remember, you can you can speak very well, you can grow yourself, you can grow your personality, because English, one thing I repeat against this sentence, English is very smart language and which is mostly used in all over the world. English builds up good personality and makes someone very smart. If you can speak in English, then we communicate all over the world. So that's why people say, you connect with me and you try to continue this class, and I give you that things, you try to memorize that thing. Of course you can speak in English very well. English, one thing you remember, it's not a difficult, it's very easy, but I teach you this very easy way, and you try to remember, and I give this task, you try to write down that and again revise and memorize, and you practice at your home. If you are alone at your home, you ask question and give answer, and you play two rules in a single person, so that's you can you practice continue slowly by slowly, you can get confidence and you can speak very well. So you remember that thing. So today I complete this class, I finish this class, I will meet you next class. Thank you, have a great time, bye bye, see you again.